হ্যালো এভরিওয়ান, হাই। আমি প্রিয়াঙ্কা লক্ষ্য বুটিকের তরফ থেকে আজকে একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি। যারা যারা নোটিফিকেশনটা পেয়েছো একটু ঝটপট জয়েন হয়ে যাও। আমি একটু শেয়ার করে স্টার্ট করে দেবো। সো যারা যারা নোটিফিকেশন পেয়েছো বা লাইভ অ্যালার্ট পেয়েছো, অনলাইন আছো, তারা একটু ঝটপট জয়েন হয়ে যাও। আর আমি ক্লিয়ারলি ভিজিবল বা অডিবল কিনা একটু জানাও। পুজোর আর মাত্র কয়েকটা দিন। সো পুজোর আগে কিছু নতুন কালেকশন আনবো। গত লাইভেই বলেছিলাম কিছু নিউ ক্রিয়েশন, আমাদের নিজস্ব প্রোডাকশনের কিছু জিনিস বানানো, সেগুলো লঞ্চ করব। সো আজকে তার একটা লঞ্চ হবে। সো একটু ঝটপট সবাই জয়েন হয়ে যাও, তাহলে আমি আম, দেখানো স্টার্ট করে দিতে পারি। আমি ক্লিয়ারলি ভিজিবল বা অডিবল কিনা যারা দেখতে পাচ্ছ একটু জানাও। আমি বুকিং নাম্বারটা পিন পোস্ট করেই স্টার্ট করব। যেমনটা গত লাইভে বলেছিলাম ঠিক তেমনই আজকে একটা ইউনিক কালেকশন নিয়ে এসেছি। তার আমি গ্লিমস, স্নেক পিক বলতে পারো, অলরেডি আমি দিয়েছিলাম। লাইভ অ্যালার্ট দেওয়ার পরে আমি এর স্নেক পিকও দিয়েছিলাম, যাতে তোমরা একটু দেখে একটা আইডিয়া করতে পারো। সো সেটা নিয়েই স্টার্ট করব। যারা যারা জয়েন করছো তারা একটু ঝটপট কমেন্ট করো। তারা একটু কমেন্ট করে বোঝাও যে লাইভটা তোমরা দেখছো কিনা, সেটা তাহলে বোঝা যাবে। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো। আজকে একদম নিজস্ব লাক্সার, নিজের প্রোডাকশনের কিছু জিনিস আর নিজের ডিজাইনের কিছু জিনিস প্রোডাকশন তো ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং টিম করছে। হ্যালো গর্জেস, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং গো। অল ক্লিয়ার? ওকে, অল ক্লিয়ার। একটু সবাইকে ট্যাগ করে দাও। উম, আজকে একটুখানি সবার সাপোর্ট চাই। আজকে আমাদের নিজের ডিজাইন, ফার্স্ট ডিজাইন, হ্যান্ড ব্লকে আমাদের ফার্স্ট ডিজাইন আজকে লঞ্চ করব। সো হু এভার ইজ ওয়াচিং দ্য লাইভ, প্লিজ একটু হাই হ্যালো কমেন্ট করো। লাইভটাকে একটু লাইক করে দাও, পারলে নিজেদের ওয়ালে একটু শেয়ার করো, খুব ভালো হয়। সবাই শেয়ার করলে অ্যাটলিস্ট মানে বেশি মানুষ দেখতে পারবে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা সবাইকে ট্যাগ করার জন্য। আমি একটু গ্রুপে শেয়ার করে শুরু করব। যারা যারা জয়েন করছো পিন পোস্ট করা নাম্বারটাতে একটু লাভ লাইক রিয়াক্ট করে দিও। আজকে একদম আই এম শিওর তোমাদের পছন্দ হবে এমন একটা জিনিস নিয়ে এসেছি। সো অনেক দিনের ডিজাইন করা, অনেক দিনের কষ্টের ফল আজকে দেখাবো বেসিক্যালি। সো একটু জয়েন করো সবাই, দেন আই ক্যান স্টার্ট। প্রিয়াঙ্কা অনেককে ট্যাগ করেছে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন আগে মানে শাড়িটা রেডি হয়ে চলে এসেছিল। আমি নিজে একটু লেট করেই ইয়ে করলাম, বিকজ
বিকজ হ্যান্ড ব্লকের আরো কয়েকটা শাড়ি একসাথে দেখাবো বলে, সেগুলো রিস্টক হওয়ার ছিল। সো ওই জন্য একটু লেট করে এটা দেখানো হলো। এই শাড়িটা যেটা আমি আজকে দেখাবো বলে অলরেডি পোস্ট করেছি, সেটা আগেই দেখাতাম, বাট যেহেতু আগে অন্যগুলো রেডি হতে সময় লাগলো বলে এটাও মানে আমি দেরি করেই আর কি দেখালাম আর কি। সো আজকে কয়েকটা পিস রয়েছে, যারা যারা বুকিং করবে তারা তো করেই ফেললো, প্লাস যদি আমার কাছে শেষ হয়ে যায় স্টক তাহলে আমি প্রি বুকিং নেব, বিকজ দিস ইজ টোটালি আওয়ার ডিজাইন। মানে কি বলবো। হ্যালো হ্যালো, হাই, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ সোমদত্তা। এসেছি চলে, বাহ, এটা ভাল লাগলো, এসেছি চলে এটা। চলো স্টার্ট করে দেব। আর একজন দুজন আসলেই আমি স্টার্ট করে দেবো। আই ক্যান সি 1-2 পিপল আর অনলি ওয়াচিং, সো আই নিড মোর পিপল টু ওয়াচ। লাইফ কেয়ার ক্লিনিক, ওকে, হাই হাই, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য লাইভ। আমি একটু হ্যাশট্যাগস গুলো দিয়েই শুরু করছি। ভাই আঁচলটা দারুণ এটা। আঁচলটাই এর হাইলাইট, আঁচলটাই এর হাইলাইট, সিরিয়াসলি। মানে এই শাড়িটা বানানোর জন্য কয়েক দিন ধরে শুধু ডিজাইন করেছি, এঁকেছি, কেটেছি, এঁকেছি, কেটেছি, এই করেছি। মানে আহ, কয়েক রাত বসে 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 এঁকেছি ডিজাইন, তারপর কালার চেঞ্জ করেছি। তারপর সবচেয়ে লেটেস্ট হচ্ছে যখন বানানো হচ্ছে তখনও ইভেন যেই 6টা কালার আর কি আঁচলে আছে আমি দেখাচ্ছি, এই 6টা কালারকে তখন আমি আবার রিশাফল করেছি। মানে যখন ছাপটা দেওয়া হচ্ছে তখন আমি মনে হচ্ছে যেন এই কালারটা এখানে হলে ভালো লাগবে, এই কালারটা ওখানে হলে, সো তখন আবার কিছু রিশাফল করা হয়। রুকাইয়া জয়েন করেছে, হাই হাই, থ্যাংক ইউ ফর জয়নিং, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। চলো আমি দেখানো শুরু করে দিই, অনেকেই জয়েন করলো। শুরু করছি আমার শাড়িটা দিয়ে, তারপরে আমি জয়পুরি মাল কটনে যাব, তারপরে আবার আমি হ্যান্ড ব্লকে ফিরবো। সো যারা যারা দেখছো একটু কমেন্ট করো কেমন লাগছে বলো। এটা আমাদের নিজেদের ডিজাইন, ফার্স্ট ডিজাইন। সো দেখাচ্ছি, কার কি মনে হচ্ছে দেখে একটু কমেন্ট করো প্লিজ। মাটেরিয়াল কি এটা? বেগমপুরি। আমার যে কটা পিওর হ্যান্ডব্লক আছে বেঙ্গল হ্যান্ডলুম, সেগুলো সব কটা বেঙ্গল হ্যান্ডলুমের ওপরে, বেগমপুরির ওপরে সব কটা একদম পিওর হাতে বোনা শাড়ি, এগুলো তার উপর কাজ করা হয়েছে। সো আঁচলটা একটু দেখে নাও তোমরা। সো দেয়ার আর টোটাল 6 কালার্স, হ্যাঁ। এই শাড়ি মেকিং ভিডিওটা কি সুন্দর। এই শাড়িটা উম, অনেক দিন ধরে ইচ্ছে ছিল করার, আস্তে আস্তে মানে অনেক দিন ধরে ডিজাইন ভেবে প্ল্যান করে করলাম। একটু ইউনিক, অনেক ধরনের হ্যান্ডব্লক তোমরা দেখেছো, তো এইবার ভাবলাম একটু ভিনটেজ কিছু বানাই, একটু মানে কি বলবো, একটু রেট্রো লুক আসবে, অ্যাট দ্য সেম টাইম ভিনটেজ হবে। সো যার জন্য এই গ্রামাফোন ডিজাইনটা বানানো হয়েছে। সো ফার্স্ট আমি আগে গ্রামাফোনটা দেখাই। দিস ইজ দ্য গ্রামাফোন প্যাটার্ন, যেটা ব্ল্যাক আর একটা ইয়েলো, মিউটেড ইয়েলোর মধ্যে রয়েছে, ঠিক আছে। মানে তোমার ইয়েলো অ্যান্ড যদি ব্রাউনটা মিক্স করি যে কালারটা হবে সেটা রয়েছে, মানে উডেন কালার যেটা সেটা রয়েছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য গ্রামাফোন প্যাটার্ন। সো গ্রামাফোনটাকে আঁকাটাকে, মানে ওটা তো বেসিক্যালি যা গ্রামাফোন যেমন দেখতে হয় ওটাই করতে হবে, কিছু করার ছিল না। বাট এই যে রেট্রো লুকটা আমরা ক্রিয়েট করতে পেরেছি উইথ দিস সিরিজ। এখানে কিন্তু আসলে পুরো সিডিটাকে ড্র করা হয়েছে, মানে ছাপ করা হয়েছে। সিডি গুলো দেখো কতগুলো কালার, টোটাল 6টা কালার আছে, ইয়েলো, রেড, অরেঞ্জ, পার্পল, গ্রিন অ্যান্ড পিঙ্ক। দিজ আর দ্য 6 কালার্স। এই কালারগুলোর মধ্যে সিডিটা, সিডির যে ব্ল্যাক পোর্শনটা এটা করা হয়েছে। আর একটু পপ আপ ক্রিয়েট করার জন্য তার ভেতরেও কিন্তু আমরা রেড অ্যান্ড ইয়েলো কালারটা রেখেছি।
সো দিস ইজ দ্য পিস, এই যে গ্রামাফোনের ডিজাইনটা দেখতে পাচ্ছ। অ্যান্ড এইভাবে রয়েছে শাড়ির ওপরে আর নিচে, এই যে তোমার এই কালো পার্টটা করা হয়েছে, পাটটা যেটা আর কি সেটা করা হয়েছে। এটাও কিন্তু হ্যান্ড ব্লকই, ঠিক আছে, তার মধ্যেই 3টে লাইন করা হয়েছে একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করার জন্য। সো দিস ইজ দ্য লুক। আমি একবার আঁচলটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর লাগছে আমার। তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাও। দ্য আইডিয়া অফ দ্য শাড়ি ইজ জাস্ট অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের বাকিরা যারা দেখছো তারা একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে। তাহলে আজ খুব মিষ্টি লাগছো। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। যা বাকিরা যারা দেখছো লাইভটা তারা প্লিজ আজকে পারলে একটু নিজেদের টাইম লাইনে শেয়ার করো, যাতে নতুন ক্রিয়েশনটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। বিকজ হ্যান্ড ব্লকে নতুন নতুন ডিজাইন তো তোমরা দেখোই, কিছু ডিজাইন আছে যেটা সবার কাছেই কম বেশি আমরা রাখি আছে। তো এইবার ভাবলাম একটা নতুন কিছু বানাই তোমাদের জন্য। এইবার পুজোতে একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করার জন্য, একটু আলাদা রকম নিজেকে লাগানোর জন্য বানানো, তোমাদের জন্যই বানানো। সো তোমাদের ওপিনিয়নটা ভীষণ ম্যাটার করে। সো যারা যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো কেমন লাগছে, লাগছে না, ভালো লাগছে মন্দ লাগছে, কনসেপ্টটা কেমন লাগছে একটু জানিও। অ্যান্ড পারলে সবাই একটু নিজেদের টাইম লাইনে শেয়ার করো, বিকজ আজকের লাইফটা তোমরা টাইম লাইনে শেয়ার করা মানে হচ্ছে আমাদের ক্রিয়েশনটাকে বেসিক্যালি অ্যাপ্রিসিয়েট করা। মানে আমরা অনেক দিন থেকে ভেবে এটাকে ফাইনালি ক্রিয়েট করতে পেরেছি। সো আমি রিকোয়েস্ট করব তোমরা যদি একটু শেয়ার করো নিজেদের টাইম লাইনে এটা, তাহলে বাকিদের কাছেও কিন্তু পৌঁছবে। এক সেকেন্ড, হ্যাঁ। সো দিস ইজ দ্য পিস। ভীষণ কষ্ট করে এই শাড়িটা বানানো হয়েছে, মানে বুঝতে পারছো কতগুলো কালার অ্যাড করা হয়েছে, মানে কতবার কালারটার ছাপ বসানো হয়েছে, মানে হাউ মেনি টাইমস, মানে অনেকগুলো মানে অনেকবার করা হয়েছে। ইট ইজ ভেরি টাইম কনজিউমিং এই শাড়িটা বানাতে। মানে মিনিমাম তোমার 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে একটা শাড়ি ব্লক করতে, একটা শাড়ির ব্লক রেডি করতে, ঠিক আছে। সো এইবার শাড়িটা তোমরা দেখলে মাটেরিয়ালটা বলে দিই, এটা হচ্ছে পিওর বেগমপুরি হ্যান্ডলুম কটন, হাতে বোনা শাড়ি, পুরো হাতে বোনা শাড়ি, হাতে পেলেই তোমরা বুঝতে পারবে একদম পিওর বেগমপুরি শাড়ি। কালারটা রয়েছে তোমার খানিকটা অফ হোয়াইট, হোয়াইট নয়, মিল্কি হোয়াইট নয়, অফ হোয়াইট কালারের মধ্যে এটা করা হয়েছে, যাতে ভিন্টেজ লুকটা ক্রিয়েট করা যায়। হোয়াইটে অতটা খেলতো না, যার জন্য আমরা এটাকে অফ হোয়াইট করেছি, ঠিক আছে। দিস ইজ দ্য পিস। পুরো শাড়িতে গ্রামোফোনের কাজটা রয়েছে, যতটা সিকোয়েন্সে তোমরা দেখছো, যেই সিকোয়েন্সে আঁচলে রয়েছে যেইভাবে, ঠিক পুরো শাড়িটাতেই কিন্তু একইভাবে এই তোমার গ্রামোফোনের ডিজাইনটা পুরো শাড়িতে এক্স্যাক্টলি সেম ভাবেই যাচ্ছে, ঠিক আছে। এই যে আঁচলে, আঁচলে তোমার এই ডিজাইনটা দেখলে যেটা দেখালাম সেটা রয়েছে, আঁচলটা এরকম যাচ্ছে, সিডির ডিজাইনটা। আমি আর একটা শাড়ি খুলে দেখিয়ে দেবো, এটা যাচ্ছে। অ্যান্ড কুচিতে কিন্তু পুরো গ্রামাফোনটা, মানে পুরো শাড়িটাতে গ্রামাফোন। অ্যান্ড এগুলোতে কিন্তু ব্লাউজ পিস হয় না, ঠিক আছে, আমি আগে থেকেই বলে দিই। বেগমপুরিতে কোনো ব্লাউজ পিস হয় না, তেমন বেগমপুরি হ্যান্ড ব্লকেও কোনো ব্লাউজ পিস কিন্তু হয় না। বিকজ আমার কাছে যে কটা হ্যান্ড ব্লক আছে, মানে বেঙ্গল কটনের ওপর, সবকটা কিন্তু পিওর হ্যান্ডলুম, হাতে বোনা, ঠিক আছে। চলো, প্রাইস অফ দি শাড়ি ইজ 2499, ঠিক আছে, 2499 ইজ দ্য প্রাইস। ওকে, যার যেটা পছন্দ, মানে যার পছন্দ হবে প্লিজ টেক আ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমি ক্যাপশনে মেনশন করেছি, আর তার সাথে সাথে আমি তোমাদের পিন পোস্ট করেও রেখেছি, ঠিক আছে, পাঠাবে। যে কটা পিসেস, আমার কাছে অনেকগুলো পিস রয়েছে, ইন কেস যদি শেষ হয়ে যায় আমি প্রি বুকিং নিয়ে নেব। সো পুজোর আগে সবাই পেয়ে যাবে ফর শিওর। সো এইবার পুজোতে হ্যান্ড ব্লগ যদি পড়ো, সো প্লিজ গো ফর this sari, this gramophone design to give it a vintage look, ঠিক আছে। চলো, এবার আমি পরের শাড়িগুলো দেখাবো, পরের শাড়িগুলো দেখাবো। শুরু করছি জয়পুরি মাল কটন দিয়ে, একদম জয়পুরি পিওর হ্যান্ড ব্লকেই আছে, এগুলো পিওর হ্যান্ড ব্লকে।
বাট কটনটা হচ্ছে জয়পুরি মাল কটন, ঠিক আছে, তার উপরে। চলো শুরু করছি। প্রত্যেকটা শাড়ি যে কটা আমি দেখাবো এখন সব কটার প্রাইস যাবে 1199। আগের থেকে বলে দিলাম প্রাইসটা। স্টার্ট করছি একটা সাঙ্গানারি ব্লগ দিয়ে। অসাধারণ একটা ব্লগ। এই শাড়িটা যে আমি যতবার এনেছি ততবার রিপিট করতে হয়েছে আমাকে। সো মানে কি বলবো, এই শাড়িটার জন্য সবাই পাগল। বিকজ রেড ইজ ভেরি মাচ আনকমন ইন সাঙ্গানারি। সাঙ্গানারিতে রেড কালারটা কিন্তু বেশ আনকমন থাকে, দেখা যায় না। সো ইটস ভেরি মাচ আনকমন, and whenever I get red, so I have to like it definitely in one go sold out, and I'll have to order one. এইভাবেই লাস্ট টাইমও আমি মনে হয় 4টে এনেছিলাম, 4টে সেম পিস বেরিয়ে গেছে। সো এই পিসটা কিন্তু সিঙ্গেল পিসে রয়েছে। ব্লকটা দেখে নাও। রেড, রেড ইজ দ্য বেস কালার অফ দ্য শাড়ি। তার মধ্যে হোয়াইট ব্ল্যাক দিয়ে আউটলাইন করা আছে, হোয়াইট অ্যান্ড ব্লুতে কিন্তু কাজ করা রয়েছে, অ্যান্ড পারে ইয়েলো কালারটা। দিস ইজ দ্য বর্ডার অফ দ্য শাড়ি। এটা পিওর কটনে যাচ্ছে, একদম পিওর কটনে যাচ্ছে। এটা যাচ্ছে শাড়িটার লুকটা। আমি একটু গায়ে ধরে দেখিয়ে দিই। দিস ইজ দ্য পিস, ভেরি ভেরি প্রিটি, ভেরি কমফোর্টেবল। অ্যান্ড গরম তো আমাদের বেঙ্গলে সারা বছরই থাকে কম বেশি। শীতকালটা বাদ দিয়ে বাকি সবসময় গরম থাকে। পুজো বলো, পুজোর আগে বলো, পরে বলো, গরম তো থাকেই। সুন্দর। থ্যাংক ইউ। তোরও তো একটা রেড আছে এরকম, মানে একটু অন্যরকম তোরটা। সো দিস ইজ দ্য পিস, অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি। এই শাড়িটা মানে 3বার মনে এনেছি। দিস ইজ দ্য 4th টাইম আমি মনে হয় শাড়িটা দেখাচ্ছি। দিস ইজ দ্য পিস, ভীষণ সুন্দর। সাঙ্গানেরি ব্লকে যাচ্ছে, এই দেখতেই পাচ্ছ ব্লকটা। ভীষণ সাঙ্গানেরি ব্লকগুলো ভীষণ সূক্ষ্ম কাজ হয়, অনেকবার ব্লকের কাজ করা হয়, ঠিক আছে, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, বারবার করে ছাপগুলো বসানো হয়। ভীষণ ভীষণ সূক্ষ্ম কাজ। সো দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি। একটা রিভিউও পেয়ে যাবে আমাদের পেজে এই শাড়িটার ওপরই, সেম শাড়ি, ঠিক আছে। এটার আমি এবার আঁচল পোর্শনটা তো দেখিয়ে দিলাম, এবার আমি ব্লাউজ পিসটা দেখাই। দিস ইজ দ্য ব্লাউজ পিস। সেম ব্লকে যাচ্ছে, এরকম ফ্লাওয়ার লতা পাতার ব্লকেই যাচ্ছে, বাট হোয়াইটের মধ্যে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে এটা কিন্তু ব্লাউজটা বানিয়ে অন্য কোনো সলিড বেস শাড়ির সাথেও ক্যারি করতে পারো, বা এর সাথে বানিয়ে পরলেও অসাধারণ লাগবে। ইট ডেফিনেটলি লুক, মানে একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করবে, ঠিক আছে। লাইভটা যারা যারা দেখতে পাচ্ছ, হু এভার ইজ ওয়াচিং অ্যান্ড নিউ টু মাই লাইভ, আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু কাইন্ডলি পুট আ হাই অর হ্যালো। সোমদত্তা, হ্যাঁ আমারটা ডিফারেন্ট, যেমন প্রীতি তেমন আরাম। খুব গরমে পরে বেনারসে পুজো দিয়ে দিয়েছি, মনেই হচ্ছিল না যে শাড়ি পরে আছি। সত্যি সত্যি শাড়ি পরেছি বলে। সত্যি এই শাড়িগুলো সারা দিন ইউ ক্যান ওয়্যার, মানে জাস্ট মনেই হবে না। যারা মনে করো শাড়ি খুব একটা পরো না বা ক্যারি করতে অসুবিধা হয়, তারা তো ডেফিনেটলি হ্যান্ড ব্লকে জয়পুরি ব্লক, জাস্ট গো ফর ইট। মানে দারুণ আরাম, দারুণ আরাম, ঠিক আছে। দিস ইজ দ্য রেড ওয়ান। লাল দিয়ে শুরু করলাম। এবার আমি, আমার কাছে এখন মিক্স ব্লক রয়েছে, আমি অনেকগুলো ব্লক তোমাদেরকে দেখাবো। আর সাঙ্গানারি দিয়ে শুরু করলাম আমি। আজরাক, বাগরু, ডাবু, যে কটা হাতের সামনে আছে সব কটাই কিন্তু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সো যার যেটা পছন্দ হবে, কয়েকটা ওয়ান পিস, কয়েকটা টু পিস রয়েছে, যার যেটা পছন্দ হবে সেটাতে কিন্তু তারা স্ক্রিনশট ঝটপট নিয়ে নেবে। লাইভটা এন্ড হলেই আমি কনফার্মেশন দিয়ে দেবো। তোমরা যারা পাঠাবে তাদেরকে কনফার্মেশন কিন্তু লাইভ এন্ড হলে দিয়ে দেবো, ঠিক আছে। চলো, নেক্সট পিস ইজ আনাদার ভেরি প্রিটি পিস, and this one is in bagru block. This is a bagru block, very pretty piece, beige color it is. Base color of the sari is beige. This is the color, beige color এ যাচ্ছে। This is the beige color, and this is the border of the sari. Purple color में जा रहा है ऐसे border इसका, and this is the black design, ये black में किया हुआ ये block, and এইভাবে ছোট্ট ছোট্ট কিউট ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে, ঠিক আছে। সো আমি একবার বলে দিই, অনেকে নিউ দেখতে পাচ্ছি ওয়াচ করছে, সবাইকে বলে দিই বেঙ্গলি, হিন্দি, ইংলিশ তিনটেতেই আমি কমফোর্টেবল। যার যেটা জিজ্ঞেস প্লিজ একটু কমেন্ট করো। আমারটার রিভিউ দেওয়া আছে লক্ষ্য বুটিকের পেজে, সবাই দেখে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমদত্তার রিভিউ আছে অন দ্য সেম মাটেরিয়াল এই শাড়িতেই, তোমরা পেজে গিয়ে কিন্তু দেখতে পারো অফকোর্স।
থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। এটা হচ্ছে পিসটা ভীষণ সূক্ষ্ম একটা ফ্লাওয়ার মোটিভের কাজ রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর দেখতে। অ্যান্ড ইট ইজ ট্রেন্ডি বিকজ অফ দ্য পাল্লু। পাল্লুটা দেখো তোমরা, ভীষণ সুন্দর একটা ইয়েলোইশের মধ্যে পাল্লু যাচ্ছে, তার মধ্যে এই ব্লকগুলো করা রয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। অ্যান্ড পুরো শাড়িটাতেই পার্পল বর্ডার যাচ্ছে, ঠিক আছে, পুরো শাড়িতেই পার্পল কালারের একটা বর্ডার যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে অ্যান্ড ভেরি এস্থেটিক। মানে এই কালার কম্বিনেশনটা ভীষণ এস্থেটিক লাগছে আমার। মিউটেড কালার, সব আর্দি টোনের কালার গুলো রয়েছে। আর এটা যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে, এটা হচ্ছে ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। এটা যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাকে একটু ডিজাইন করে বানিয়ে পরলে খুব সুন্দর লাগবে। সো দিস ইজ দ্য সেকেন্ড পিস অন হ্যান্ড ব্লক, জয়পুরি হ্যান্ড ব্লক। সবকটার প্রাইস কিন্তু 1199। শিপিং চার্জ ইজ এক্সট্রা উইদিন ওয়েস্ট বেঙ্গল 40 to 50 রুপিস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে 70 to 80 রুপিস এর মধ্যে হবে। অ্যান্ড আজকে কিন্তু একটা ছোট্ট অফার রাখছি, প্রতিদিনই একটা ছোট্ট অফার রাখার চেষ্টা করি, আজকেও রেখেছি। যারা যারা দুটো শাড়ি বুক করবে তাদের জন্য কিন্তু শিপিং অল ওভার ইন্ডিয়াতে ফ্রি। যারা যারা একসাথে দুটো শাড়ি বুক করবে তারা কিন্তু শিপিং অল ওভার ইন্ডিয়ায় ফ্রি পাবে। মানে তোমরা অলমোস্ট 150-200 টাকার একটা অফার পাচ্ছ, বিকজ দুটো শাড়ি শিপিং করতে কিন্তু বেশ এক এক 150 টাকা বা 200 টাকা অনেক সময় লেগে যায়। তো সেই ডিসকাউন্টটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। চলো সরাচ্ছি এই পিসটা, ভীষণ প্রিটি একটা পিস। যে কোনো এজ গ্রুপ কিন্তু এই শাড়িগুলো ইজিলি ক্যারি করতে পারবে, এনি এজ গ্রুপ ক্যান ইজিলি ক্যারি দিস কাইন্ড অফ শাড়িজ। ওকে, চলো নেক্সট আই হ্যাভ আ আজরক। Next, I have a very pretty ajrak, and this is in red. It's a pretty red color it is. Wow. This is the ajrak block. This is the piece. So let me show you. इसका ये border जा रहा है. This is the border. इन बेज कलर में इसका बॉर्डर जा रहा है, जिसमें एक ब्लॉक किया हुआ है, एंड बॉडी में पूरा आपको दिख रहा है दिस इज द ब्लॉक इन द होल बॉडी ऑफ द साड़ी, ऐसे डिजाइन किया हुआ है। एंड दिस इज द पल्लू ऑफ द साड़ी। इसमें जो कलर है वो बेज कलर है एंड नेवी ब्लू कलर है, ठीक है, दिस इज अ नेवी ब्लू कलर। वन सेकेंड, आई कैन नॉट सी। One second. Shikha has written something. One second, Shikha, I cannot see this. Wait. Thank you, Shikha, for this, but I'm not interested. You can delete the message. So this is the piece, and this is the pallu of the sari. Wow, this is the pallu of the sari, and this is the blouse piece. Very pretty blouse piece it is. আচ্ছা, এটা উল্টো দিকে হয়ে গেছে। Let me show you the front side. এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ভীষণ ভীষণ সুন্দর ব্লাউজ পিস যাচ্ছে, একদম কন্ট্রাস্টে রয়েছে রেডের ওপরে। ওয়ান সেকেন্ড, ঠিক আছে, এই রেড কালারটা যাচ্ছে আজরকের ওপরে, ঠিক আছে, পরেরটা দেখাবো। চলো পরের অপশনটা দেখাবো, রেডটা গেল। এটা রয়েছে তোমার এটা রয়েছে তোমার 1199 করেই যাচ্ছে এটাও। পরের পিসে যাব, ঠিক মতো ভাঁজ হলো না, এক মিনিট।
চলো পরের পিস দেখাবো, আর একটা ভীষণ 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 সুন্দর একটা পিস। এটাও বাগরু ব্লকের মধ্যে যাচ্ছে, আগেরটাও বাগরু ব্লকে ছিল, এটাও বাগরু ব্লকে যাচ্ছে। ভীষণ সুন্দর, এটাও বেজ কালারের মধ্যে যাচ্ছে, এটাও বডিটা পুরো বেজ কালারে রয়েছে। দিস ইজ দ্য ব্লক। ভীষণ বাগরুর মধ্যে এরকম তোমার পাতা ডিজাইন করা আছে, এটা ব্লু কালারের, আর এটা যাচ্ছে তোমার বেজের মধ্যে ব্ল্যাক দিয়ে পাতা। দিস ইজ দ্য বর্ডার অফ দ্য শাড়ি। ভীষণ প্রিটি একটা পিস, স্টাইলিশ একটা পিস। যারা যারা নতুন জয়েন করছো তারা একটু হাই হ্যালো কমেন্ট করে দিও, একটু পারলে আজকে লাইভটা শেয়ার করো, বিকজ আজকে আমি যেমনটা লাইভ অ্যালার্টে দিয়েছিলাম একটা মেইন, যেটা আজকে লাইভে আসার রিজন হচ্ছে আমার নিউ ডিজাইনটা দেখানো। সো সেটার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাইভটা শেয়ার করে দিও। সো দিস ইজ দ্য পিস, এইটা যাচ্ছে তোমার বগরুর এই পিসটা। এর আঁচল পোর্শনটা দেখো, ভীষণ সুন্দর, অনেকগুলো ব্লক করা রয়েছে, তার মধ্যে পপ আপ কালার হচ্ছে এই ব্রিক রেড কালারটা হচ্ছে কিন্তু পপ আপ কালার, ঠিক আছে? ভীষণ প্রিটি। দিস ইজ দ্য পিস, সি এটা যাচ্ছে লুকটা। ব্লাউজ পিসটা বেজের মধ্যে এইভাবে যাচ্ছে, একটা ব্লক করা রয়েছে যেটা কিন্তু ব্রিক রেড এর মধ্যেই রয়েছে। ওকে, চলো দিস ইজ দ্য পিস, সরাচ্ছি, পরের পিসটায় যাব। এক মিনিট, একটু জল খেয়ে নিয়ে। নেক্সট হচ্ছে আর একটা, এটা ডাবু ব্লকে যাচ্ছে, ভীষণ প্রিটি একটা কালার, অলিভ গ্রিনের মধ্যে কালারটা যাচ্ছে। যারা যারা এই ধরনের একটু মানে লাইট শেড বা এরকম মিউটেড শেড পড়তে পছন্দ করো, তারা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নাও, বিকজ দ্য ডিজাইন ইজ ভেরি প্রিটি। এসে গেছি দীপশিকা, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই প্যাটার্নটা একটু কমন প্যাটার্ন, এগুলো বেশ দেখা যায় হ্যান্ড ব্লকে, আর এই জিগজ্যাগ বর্ডারটাও দেখা যায়, বাট দ্য কালার ইজ ভেরি আনকমন, ভীষণ আনকমন একটা কালার। একটা অলিভ গ্রিন কালারের একটা ডিজাইনটা যাচ্ছে এইভাবে, অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু পোর্শন। ভীষণ সুন্দর এরকম পাতার ডিজাইনটা করা রয়েছে। দিস ইজ দ্য পিস, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু সেম প্রাইসই রয়েছে 1199। হ্যান্ড ব্লগ দেখাবো, এগুলোর পরেই আমি হ্যান্ড ব্লগ দেখাবো আবার, মানে বেগমপুরি হ্যান্ড ব্লগ দেখাবো। একটু সঙ্গে থেকো, যারা যারা দেখছো তারা একটু সঙ্গে থেকো। আর আজকে সবাই একটু প্লিজ শেয়ার করে দাও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করো আজকের লাইভটা, যাতে তারাও নতুন ক্রিয়েশনটা দেখতে পায়। দীপশিকা নতুন এখন জয়েন করলি, তোকে মানে আমি অলরেডি আমার এটা নতুন শাড়িটা দেখিয়েছি, আর একবার তোর জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে পিসটা দেখে নে, দারুন কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এই যে পিসটা, দিস ইজ দ্য পিস, এটা নতুন আমাদের ডিজাইন করা, মানে আমাদের নিজেরা ডিজাইন করে এটাকে ব্লক করিয়েছে। দিস ইজ দ্য পিওর হ্যান্ড ব্লক অন বেগমপুরি। এই সিডির ডিজাইনটা করা রয়েছে পাল্লুতে, অ্যান্ড বডিতে এরকম গ্রামাফোনের ডিজাইনটা করা রয়েছে। আই হোপ কেউ এখনো পর্যন্ত মানে দেখেনি এই ডিজাইনটা, বিকজ দিস ইজ টোটালি আওয়ার ক্রিয়েশন, পুরোটাই আমরা নিজেরা ক্রিয়েট করেছি। একটা ভিন্টেজ অ্যান্ড কি বলবো, একটা রেট্রো লুক ক্রিয়েট করার জন্য আঁচলে একটা পপ আপ কালার অ্যাড করা হয়েছে, অ্যান্ড বডিটা পুরো মানে পুরো বডিতে গ্রামাফোনের ব্লকটা রয়েছে, ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট আর একটা সাঙ্গানেরি ব্লকে দেখাবো, সাঙ্গানেরিতে আর একটা অপশন দেখাবো। ভীষণ সুন্দর একটা গ্রিন, মানে একদম মিষ্টি একটা গ্রিন, প্যারেট গ্রিন ঠিক নয়, আবার লাইট শেড অফ গ্রিন বলতে পারো, প্যারেট গ্রিন টাইপের আর কি কালারটা। ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা দেখো, যারা দেখছো লাইভটা তারা একটু প্লিজ বলো কেমন লাগছে কালেকশন, অ্যাটলিস্ট অনেকটা উৎসাহ বাড়ে এতে। সো যারা যারা দেখছো একটু কমেন্ট করে একটুখানি জানাও সে হাউ ইজ দ্য কালেকশন। দিস ইজ দ্য পিস, ভেরি ভেরি প্রিটি, একটা ভীষণ সুন্দর কালার,
পুরো বডিতে এরকম ভাবে লাইট ব্লু অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক দিয়ে কাজ করা হয়েছে। দিস ইজ দ্য পিস অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু। পাল্লুতে অনেকগুলো ব্লক রয়েছে। দিস আর দ্য ব্লকস। ভীষণ সুন্দর লাগে এই ব্লকগুলো। এটাও সাঙ্গানেরিতে যাচ্ছে। অসাধারণ লাগে এই শাড়িগুলো পরলে। একটা যদি সলিড কালারের ব্লাউজ দিয়ে পরো তখনও খুব সুন্দর লাগবে। ইভেন এর যে ব্লাউজ পিসটা আছে, দিস ইজ দ্য ব্লাউজ পিস অফ দ্য শাড়ি। ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে পরলেও দারুণ দেখাবে, দারুণ দেখাবে। ট্রাস্ট মি, এগুলো ব্লাউজ পিস দিয়ে মানে ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। মানে এটা অন্যরকম সুন্দর, মানে সুন্দর লাগে, এটা আমার মনে হয়। তোমরা চাইলে ব্লাউজ পিস না দিয়ে সলিড কালার দিয়ে পরতেও পারো, বিকজ যেহেতু এটা অনেকগুলো কালার এগুলোতে থাকে, তোমরা কিন্তু সলিড কালারের ব্লাউজ দিয়ে পরলেও বেশ সুন্দর লাগবে। আমি অলরেডি রিলে স্নিক পিক দেখেছি। হ্যাঁ, রিলে আমি দিয়েছিলাম, যাতে একটু আগের থেকে সবাইকে গ্লিমসটা দেখাতে পারি। ওয়েটিং ফর বেগমপুরি হ্যান্ড ব্লগস। আচ্ছা, দেখাবো দেখাবো, বাকিগুলো দেখাবো। এটাও বেগমপুরিতে, যেটা আমি পরে আছি এটাও বেগমপুরিতে। বাকিগুলোও দেখাবো, বাকিগুলো দেখাবো। এমনি এইগুলোর কোনো হ্যান্ড ব্লকের কোনো তুলনা হয় না। এটা জাস্ট ভেরি কমফোর্টেবল শাড়ি। এগুলো সারা দিন পরে থাকলেও কোনো কষ্ট হয় না। সো ভেরি ভেরি মাচ কমফোর্টেবল। ঠিক আছে, চলো নেক্সট পিস। আরেকটা এরপর দেখাবো আরেকটা বাগরুতে দেখাচ্ছি। সরি, বাগরু না, ডাবুতে একটা দেখাচ্ছি। ডাবুতে দেখাচ্ছি একটা ভীষণ সুন্দর একটা পিস, ডাবুতে অপূর্ব। অ্যান্ড দিস ইজ ইন গ্রে কালার। যারা এই ধরনের কালার, একটু হালকা, একটু সোভার সিম্পল শাড়ি পরতে পছন্দ করো, ইয়েট ভেরি কমফোর্টেবল, তারা কিন্তু এই ধরনের শাড়িগুলোর দিকে মানে জাস্ট আসলেই সবাই নিয়ে নেয় বেসিক্যালি। সো এগুলো কনসিডার করতে পারো। সো দিস এ গ্রে অ্যান্ড হোয়াইট ব্লক। গ্রের উপরে হোয়াইট ব্লক করা রয়েছে, এরকম জলছাপা টাইপের ওয়ার্ক করা। তার মধ্যে এগুলো না ময়ূর, ঠিক আছে, এগুলো পিককের প্যাটার্ন করা রয়েছে ব্লকটা বেসিক্যালি। এটা হচ্ছে পার্টটা, আর এটা যাচ্ছে তোমার বডিতে একটু জলছাপা টাইপের কাজ করা রয়েছে। গ্রে অন গ্রে, লাইট গ্রে, ডার্ক গ্রে এর উপর লাইট গ্রে করেছে। তার মধ্যে এরকম ময়ূরের একটা ব্লক করা রয়েছে হোয়াইট কালারের। দেখো অদ্ভুত সুন্দর এটা। এটা দারুণ, মানে এত সিম্পল ওয়েতে শাড়িটাকে ডেসক্রাইব করা রয়েছে, কি বলবো। অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি। দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি। অনেকগুলো ব্লক করা, তার মধ্যে স্ট্রেট লাইন্স রয়েছে এইভাবে। অদ্ভুত সুন্দর এগুলো, ঠিক আছে, দারুণ দেখতে। দিস ইজ দ্য পিস। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এটা। দিস ইজ দ্য ব্লাউজ পিস। রানিং এ বর্ডার যাচ্ছে, তার সাথে এই ব্লকটা রয়েছে, ঠিক আছে। ভেরি প্রিটি, ভেরি ভেরি প্রিটি। যারা দেখছো তারা একটু শেয়ার করো নিজেদের টাইম লাইনে, বা বন্ধু বান্ধবদের বা ফ্যামিলি মেম্বারদের একটু ট্যাগ করো, যাতে তারাও দেখতে পায় অ্যান্ড সবার কাছে পৌঁছায়। সবাই একটু পিন পোস্ট করা নাম্বারটাতে লাভ লাইক রিয়াক্ট করে দিও। যত বেশি লাইক তত বেশি লোকের কাছে পৌঁছবে। যত বেশি তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সবার কাছে পৌঁছবে। সো একটু লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু সবার চাই। সবার থেকে আমার এটাই রিকোয়েস্ট, লাইক অ্যান্ড কমেন্টটা চাই। নেক্সট অনেকগুলো হ্যান্ডব্লক আমি এই রেঞ্জের যে হ্যান্ডব্লকগুলো এটা দেখাবো, তারপর বেগমপুরিতে যাব, বেগমপুরি হ্যান্ডব্লক। তারপরে আমি আবার জয়পুরি হ্যান্ডব্লকে আসবো, ঠিক আছে। আরো একটা সেগমেন্ট আছে, ওটা আমি এটার পরে মানে বেগমপুরি পরে আবার দেখাবো। সো দিস ইজ দ্য পিস। ভীষণ সুন্দর একটা ব্ল্যাক পাট্টা বর্ডার দিয়ে যাচ্ছে, তার মধ্যে এরকম গ্রিনের একটা কাজ রয়েছে। অ্যান্ড বডিতে দেখতে পাচ্ছ এইভাবে ব্ল্যাক দিয়ে কিন্তু ব্ল্যাকের ব্লকস করা রয়েছে, এই যে ব্ল্যাক দিয়ে ব্লকস করা রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি। একটা দারুণ পপ আপ কালার অ্যাড করা হয় সবসময় এই ধরনের বেজ কালারের শাড়িগুলোতে, যাতে এটা ডাল না লাগে। সো হেয়ার ইট ইজ। এখানে এটা স্ট্রেট লাইন করা রয়েছে উইথ মিউটেড ইয়েলো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে, মিউটেড ইয়েলো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। দিস ইজ দ্য পিস। একটু ডিফারেন্ট টাইপের লুক যদি ক্রিয়েট করতে চাও কোনো সময়, সব সময়, তো এই ধরনের শাড়ি সব সময় নিতে পারো। মানে আলাদা লাগবে, আঁচলটা কিন্তু একটু ডিফারেন্ট এটা, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। ব্লাউজ পিসের রানিং এ বর্ডার যাচ্ছে, আর এরকম ছোট ছোট ব্ল্যাকের বুটার মতো ডিজাইন করা রয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য পিস। সরাচ্ছি, পরের পিসটা যাব।
এরপরে আরেকটা সাঙ্গানেরি দেখাবো। চলো নেক্সট, আই হ্যাভ আ পিঙ্ক সাঙ্গানেরি, ভীষণ সুন্দর পিঙ্ক কালার, একদম লাইট শেড অফ পিঙ্কে যাচ্ছে, ভেরি প্রিটি পিঙ্ক, ভেরি ভেরি প্রিটি। পিঙ্কের সাথে একটা সুন্দর ব্লু আছে কিন্তু, হ্যাঁ, ডার্ক ব্লু, মানে লাইট ব্লু, ব্ল্যাক, সবকিছু একটা কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য পিস, এটা হচ্ছে পুরো বডিটা। দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি। সাঙ্গানেরি ব্লক রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ব্লক করা রয়েছে, একটা বড় ব্লকসও রয়েছে এখানে। অ্যান্ড দিস ইজ দ্য দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, সেম ব্লক বাট হোয়াইটে রয়েছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস, অদ্ভুত সুন্দর দেখতে এটা, অদ্ভুত সুন্দর। অ্যান্ড মানে কমফর্টের কাছে সুন্দর আর কি বলবো, ভীষণ কমফোর্টেবল তো এই শাড়িগুলো, মানে সারা বছর পরা যায়, কোনো অকেশনের প্রয়োজন নেই বেসিক্যালি। যখনই ইচ্ছে হলো একটু শাড়ি পরে বেরোবো, আমরা তো সবাই অকেশন খুঁজি, ইভেন আমরা মানে অকেশন বানিয়ে নিই বেসিক্যালি শাড়ি পরা। সো তার জন্য কিন্তু এই শাড়িগুলো ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট, ভীষণ ফটো ওয়ার্দি শাড়ি। মানে যে কোনো জায়গায় এই ধরনের শাড়ি একটা পরে যাবে, মানে সব থেকে আলাদা লাগবে, সবার থেকে আলাদা ডিফারেন্ট লাগবে, বিকজ অফ দ্য কালার পপ আপস। এতগুলো কালার এখানে অ্যাড করা থাকে এই শাড়িগুলোতে, ভীষণ সুন্দর লাগে, ফটোজেনিক লাগে। চলো নেক্সট, আনাদার ডাবু ব্লক, বাট ইট ইজ ইন ইন্ডিগো। এটা ইন্ডিগোতে যাচ্ছে, ডাবু ব্লকে যাচ্ছে ইন্ডিগোতে, ভীষণ সুন্দর এটা। ইন্ডিগো তো যখনই আসি মানে আনি আমি, একবারে বেরিয়ে যায় এমন ধরনের একটা জিনিস। দিস ইজ দ্য বর্ডার অফ দ্য শাড়ি, এটা যাচ্ছে, এর বডিটা এরকম যাচ্ছে, ইন্ডিগোর উপর হোয়াইট ব্লকস করা রয়েছে। দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, জলছাপা টাইপের একটা ডিজাইন করা, দিস ইজ দ্য ব্লাউজ পিস, ঠিক আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, অপূর্ব সুন্দর দেখতে, কিছু বলার নেই এটা সম্পর্কে আর নতুন করে, অপূর্ব দেখতে, জাস্ট গো ফর ইট। তনুশ্রী, হাই তনুশ্রী, থ্যাংক ইউ ফর জয়েন। কেমন আছো বলো? সো সরি, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি ইয়ে করতে পারছিলাম না, ওয়াইফাইটাতে প্রবলেম হচ্ছিল, ওয়াইফাইটা তারপরে আমি সিগন্যাল চেঞ্জ করে আমি আবার মোবাইল নেটওয়ার্কে এলাম। কটা দেখালে? আহ বেশি মানে অনেকগুলোই দেখিয়েছি, অনেকগুলোই দেখিয়ে দিয়েছি হ্যান্ড ব্লগস। তুমি রেকর্ডেড লাইফটা দেখো। আর বেগমপুরি হ্যান্ড ব্লগ যেটা নতুন এনেছি সেটা দেখিয়েছি, ওটা আরেকবার দেখাবো আমি, কারণ ওটা অনেকেই দেখেনি, নতুন যারা জয়েন করছে। আর বাকিগুলো তো পুরোনো জিনিসই, বাট আমি ওগুলোকে আবার রিস্টক করেছি, সেগুলো দেখাবো। বেশ তোমার গোটা 8-10টা শাড়ি তো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। একটু রেকর্ডেড লাইফটা দেখো ওটা। চলো নেক্সট ইজ দিস ওয়ান, এটা অলিভ গ্রিনে যাচ্ছে, হ্যাঁ, এইভাবে বর্ডারটা যাচ্ছে, দিস ইজ দ্য ডিজাইন। এটা ময়ূরের পালকের মতো একটা ডিজাইন করা রয়েছে, পালকের পোর্শনটা, ওপর পোর্শনটা, দিস ইজ দ্য ডিজাইন, অ্যান্ড দিস ইজ দ্য আঁচল পোর্শন। আঁচলটা এর অসাধারণ, মানে আমার পার্সোনালি খুব পছন্দ, কারণ এই যে এইখানে যে একটা মানে বাটিকের মতো একটা ডিজাইন করা, আমি জানি না, মানে আমার খানিকটা মনে হচ্ছে এরকম। সো দিস ইজ দ্য পিস, ভীষণ সুন্দর, এই কালারটা এত সুন্দর না, ভীষণ আর্দি একটা টোন। অ্যান্ড দিস ইজ দ্য ব্লক, ওয়াও ব্লক এটা, জাস্ট ওয়াও একটা ব্লক। এটা যাচ্ছে তোমার ব্লাউজ পিস, ওকে। চলো নেক্সট পিস দেখাবো।
নেক্সট আর একটা রানী পিঙ্কের মধ্যে দেখাবো, অপূর্ব একটা রানী পিঙ্ক। ভীষণ সুন্দর এই পিসটা, শুধু একবার দেখো, ভীষণ কমফোর্টেবল। যারা যারা আমার থেকে জয়পুরি হ্যান্ড ব্লক নিয়েছে তারা সবাই জানে হাউ কমফোর্টেবল দ্য সারিজ আর, মানে কেউ একটা সিঙ্গেল নেয়নি, সবাই দুটো তিনটে করে নিয়েছে। দিস ইজ রানী পিঙ্ক, তার মধ্যে বেজ কালারের এই কাজটা করা রয়েছে। দিস ইজ দ্য পিস, ঠিক আছে, এইটা যাচ্ছে কাজটা, মানে বডির বড় ইয়েটা যাচ্ছে ব্লকস গুলো, অ্যান্ড এটা যাচ্ছে পাল্লু পোর্শনটা, ঠিক আছে, এটা হচ্ছে পাল্লু পোর্শনটা। অ্যান্ড দিস ইজ দ্য সলিড বেস কালার ব্লাউজ পিস, ঠিক আছে। এর সাথে রানিং এ বর্ডারটা যাবে, হ্যাঁ, রানিং এ বর্ডারটা রয়েছে যাতে হাতায় দিতে পারো। তনুশ্রীকে আমি মনে হয় নেটওয়ার্কটা যাওয়ার আগে জিজ্ঞেস করলাম যে কেমন আছো বলো, বই বলতে বলতে নেটওয়ার্কটা চলে গেল। মানে কি বলবো, আজকে নেটওয়ার্কটা খুব জ্বালাচ্ছে। তো আমি ফাইনালি মোবাইল নেটওয়ার্কে আবার লাইভ করছি। জেনারেলি ওয়াইফাইতেই করি, ওয়াইফাইটা খুব ডিস্টার্ব করছে। অদ্ভুত ভাবে আমার এক রুম থেকে আর এক রুমে ওয়াইফাই আসে না। চলো এটাকে সরাই, পরে আর দুটো পিস দেখাবো, দেখিয়ে আমি বেগমপুরি হ্যান্ড ব্লকে চলে যাব, ঠিক আছে। দিস ইজ দ্য পিস। এই প্যাটার্নটা মানে কতগুলো যে বেরিয়েছে আমি নিজেও জানি না। সাইকেল ব্লক, এটা দেখলেই সবাই নিয়ে নেয়। একটা পিস রয়েছে, যদি কারোর পছন্দ হয় প্লিজ টেক আ স্ক্রিনশট এন্ড সেন্ড ইট টু আস। একটু আনকমন, দেখা যায় না এই ব্লকটা, সাইকেল ব্লকটা। দিস ইজ দ্য বর্ডার অফ দ্য শাড়ি, আর সাইকেল ব্লকটা হচ্ছে পুরো শাড়িতে এইভাবে। দিস ইজ দ্য পিস, ভীষণ সুন্দর কোয়ার্কি একটা প্রিন্ট, যেটা হ্যান্ড ব্লকে মানে জয়পুরি হ্যান্ড ব্লকে খুব একটা দেখা যায় না। দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। সলিড বেসে রয়েছে উইথ দ্য বর্ডার, ঠিক আছে। দিস ইজ দ্য পিস, ভীষণ সুন্দর পিসটা। অ্যান্ড শাড়ির কালারটা হচ্ছে পুরো ব্রিক কালারের, ঠিক আছে, পুরো ব্রিক কালারের, পুরো ইটের যে কালারটা হয় এক্স্যাক্টলি ওই কালারটা। চলো নেক্সট যাবো, একটা লাস্ট আজরাকে একটা লাস্ট আছে, ওটা দেখিয়ে দেন আইল গো টু বেগমপুরি। এটা সত্যি ইউনিক, হ্যাঁ, এটা সত্যি ইউনিক, মানে জয়পুরিতে খুব একটা দেখা যায় না। প্রিন্টেডে দেখা যায়, মানে ওই কি বলে স্ক্রিন প্রিন্টে খুব দেখা যায়, বাট জয়পুরি পিওর হ্যান্ডব্লকে খুব একটা দেখা যায় না। আমি কি কারোর কমেন্ট মিস করলাম? না। নেক্সট আনাদার কি বলে সরি, আজরাকে আর একটা রয়েছে, এটা দেখিয়ে আমি নেক্সট সেগমেন্টে যাব। এইটা হচ্ছে বর্ডারটা, অ্যান্ড পুরো শাড়িতেই ছোট্ট ছোট্ট কিউট একটা ব্লক করা রয়েছে, ভীষণ সুন্দর ব্লকটা। অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু পোর্শন, নেভি ব্লু অ্যান্ড অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু ব্লকস গুলো যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, অসাধারণ ব্লাউজ পিসটা দেখো শুধু, দারুণ দেখতে ব্লাউজ পিসটা, দারুণ দেখতে। দিস আর দ্য পিস। এইবার চলে যাব আমি অন্যগুলোতে। আহ পার্থিতা দি জয়েন করেছে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো এইবার যারা যারা নতুন জয়েন করলে তাদের জন্য আমি বেগমপুরি হ্যান্ড ব্লক গুলো একটু দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে আমি আবার জয়পুরি হ্যান্ড ব্লকে যাব। এই পিসটা আমি দেখিয়ে দিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে বর্ডার যাচ্ছে, উপরে ব্ল্যাক অ্যান্ড নিচে ব্ল্যাক, আর এই তিনটে লাইনের ব্লক, এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড ব্লক, হ্যাঁ। পুরো শাড়িটা পিওর বেগমপুরি হ্যান্ডলুম শাড়ি, হাতে বোনা শাড়ি, তার মধ্যে আমরা ব্লক করিয়েছি। অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট ইউনিক ডিজাইন। আই এম প্রিটি শিওর তোমরা কোথাও এই ব্লগটা দেখোনি। মালকটন শাড়ি হবে, সৌমি হাই, থ্যাংক ইউ ফর জয়নিং। শাড়ি তো ডেফিনেটলি হবে মালকটন, বাট আজকে কিন্তু আমি মালকটন নিয়ে আসিনি। মালকটনের লাইভ হবে কালকে, কালকে সেল লাইভ হবে। মালকটন বোধহয় মানডে হবে, মানডে হবে। মালকটন তো প্রচুর হবে, বাট আজকে আনিনি।
আবার মানডে করব মাল কটনের লাইভ, কালকে সেল লাইভ করব, তারপরে তো কালকে সেল লাইভে তোমরা অবশ্যই থেকো। দিস ইজ দ্য পিস, জাস্ট লুক অ্যাট দ্য ইউনিক অ্যান্ড ভিন্টেজ পিস, ভীষণ সুন্দর, অনেক দিনের কষ্টের ফল এটা। এটা আছে আঁচলটা, অনেকগুলো কালার পপ আপ অ্যাড করা হয়েছে, ভীষণ ভীষণ সুন্দর একটা সিডি ডিজাইন করা রয়েছে, এটাকে অনেকগুলো সিডি ডিজাইন করা, একটা রেট্রো লুক ক্রিয়েট করার জন্য এতগুলো কালার পপ আপ আমরা অ্যাড করেছি বেসিক্যালি। অ্যান্ড পুরো বডিতে গ্রামাফোনের ডিজাইনটা রয়েছে, দিস ইজ দ্য গ্রামাফোন ডিজাইন, যেটা পুরো বডিতে রয়েছে, ব্ল্যাক অ্যান্ড একটা উডেন কালার দেওয়া হয়েছে, ঠিক আছে, উডেন কালার দেওয়া হয়েছে। দিস ইজ দ্য পিস, ভীষণ প্রিটি একটা পিস, মানে আমার এতদিনের কষ্টের ফল বেসিক্যালি। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাও, ভালো লাগছে মন্দ লাগছে কোনো রকম কোনো ফিডব্যাক থাকলে একটু জানাও, ঠিক আছে। আঁচলে কিন্তু যে কটা কালার অ্যাড করা হয়েছে একটু বলে দিই, রেড, ইয়েলো, পিঙ্ক, গ্রিন, অরেঞ্জ, পার্পল, দিজ আর দ্য 6 কালার্স, 6টা কালার, মানে অনেক দিন ধরে এটাকে প্ল্যান করা হয়েছে, তারপরে ফাইনালি বাস্তবায়িত করতে পেরেছি। ইভেন ব্লগ করার সময় আমরা কালার প্যালেটটা চেঞ্জ করেছি, কারণ ব্লগ বসানোর পরে মনে হচ্ছে এই কালারটার সাথে ওই কালারটা ভালো লাগছে না, এইসব চিন্তা ভাবনা করে চেঞ্জ করা হয়েছে কালারগুলো, ঠিক আছে। চলো নেক্সট, আমার ব্লগস গুলো তোমরা আগেও দেখেছো হয়তো, সো আমি ওগুলোকে রিপিট করছি বিকজ এগুলো রিস্টক করা হয়েছে, অনেকেই চেয়েছিল। দিস ইজ দ্য ভেরি প্রিটি ভূতের রাজা দিল বর, যেটা মানে কি বলবো, ভেরি মাচ রিলেটেড টু আস, মানে আমরা ছোটবেলার থেকে গুপি গাইন, বাঘা বাইন, তারপরে মানে যতই আমাদের সত্যজিৎ রায়ের মুভি দেখে এসছি, সো দিস ইজ ওয়ান অফ দেম, ভেরি মাচ dear to my dear to me basically. So this is the design of the saree, black পাট্টা ওপর নিচে রয়েছে, পুরোটাই ব্লক করা বা ব্ল্যাক পাট্টা ডিজাইন করা রয়েছে ব্লকে, অ্যান্ড বডিতে এইরকম ব্ল্যাক অ্যান্ড ব্লু দিয়ে ভূতের রাজা দিল বর লেখা আছে, উইথ দিস রাজার মুটুক, এই রাজার মুটুকটার সাথে। আর পাল্লুটা দেখো, অদ্ভুত একটা পাল্লু করা হয়েছে, ভেরি ভেরি প্রিটি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা লতা পাতার মতো ডিজাইন করা রয়েছে, মাঝখানটা না ব্লুর মধ্যে ব্ল্যাক দিয়ে লেখা আছে ভূতের রাজা দিল বর, মানে যারা মানে এই শাড়িটার একটা আলাদাই নস্টালজিয়া আছে। যারা আমরা সবাই বাঙালিরা ছোটবেলা থেকে সত্যজিৎ রায়কে ফলো করে আসছি, প্রত্যেকটা মুভি মনে হয় আমরা ছোটবেলায় একবার, বড় হয়ে একবার দুবার তো দেখেছি কমসে কম, আমি তো আজও দেখি, মানে আমরা আজও দেখি, এত পছন্দের। সো সেটাকে রেপ্লিকেট করছে দিস শাড়ি, ভেরি প্রিটি, ভেরি ইউনিক। দিস ইজ নট ডেফিনেটলি মাই ডিজাইন, এটা আমার ভেন্ডার যে যার থেকে আমি নিই তার ডিজাইন, আমার ডিজাইন নয় এটা। এই প্যাটার্নটা হয়তো আগেও তোমরা দেখেছো, ভূতের রাজা দিল বর, বাট এইরকম ভাবে ডিজাইনটাকে বাস্তবায়িত করা হয়েছে, আর একটা জিনিয়াস গ্রেট আর্টিস্টিক মাইন্ড করেছে এটা, ডেফিনেটলি নট মি, যেটা আমি করেছি সেটা আমি বলতে পারি, বাট যেটা অন্য একজন আর্টিস্ট করেছে, তার ম্যানুফ্যাকচারিং ইউনিট সে করেছে এটা, ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস, এটা ফার্স্ট পিস দেখালাম ভূতের রাজা দিল বর। প্রাইস অফ দি শাড়ি ইজ 1850 অনলি, 1850, ঠিক আছে, 1850 যাচ্ছে এটার প্রাইস। ভীষণ ভীষণ সুন্দর এই পিসটা, অসাধারণ, জাস্ট অসাধারণ, জাস্ট। চলো নেক্সট, আনাদার ভেরি 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 ডিয়ার পিস, ভীষণ কাছের একটা মানে মনের কাছের পিস, কলকাতাকে যে মানে রেপ্লিকেট করছে বেসিক্যালি দিস পিস। সবাই আমরা ইয়েলো ট্যাক্সি শাড়ি দেখেছি, আগেও দেখেছি, ব্লকে দেখেছি, প্রিন্টে দেখেছি, নানান রকম ভাবে দেখেছি, বাট দিস ইজ আ বিট ডিফারেন্ট। ইয়েলো ট্যাক্সি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ব্লু ট্যাক্সিতে রয়েছে, নট দ্য রেগুলার ওয়ান তোমরা দেখেছো যেগুলো সেই ধরনের নয়, একটু আলাদা, আই এম শিওর অনেকেই দেখোনি। এই ব্ল্যাক পাটাটা কমন, ওপর নিচে দুদিকেই আছে, অ্যান্ড দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি। আঁচলটা শুধু দেখো, টু গিভ ইট আ রেট্রো লুক আমরা পোলকা ডটস বানিয়েছি আঁচলে, এটাও अगेन একটা আর্টিস্টিক মাইন্ডের কাজ, আমার কাজ নয়, ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাজ, এটা আমার কাজ নয় অবশ্যই। এই পোলকা ডটস গুলো কিন্তু
ভীষণ সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর মানিয়েছে। অ্যান্ড ভেরি মাচ একটা মানে 90s ভাইব দিচ্ছে। সো জাস্ট গো ফর দিস ওয়ান, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। এটারও প্রাইস যাচ্ছে সেম 1850, ঠিক আছে, 1850, 1850। নেক্সট পিসে যাব। আমি কলকাতাকে বেস করে যে শাড়িগুলো, ওগুলোকে আগে দেখিয়ে দিচ্ছি। প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে এই শাড়িগুলোর জন্য, যার জন্য আবারও রিস্টক করা হয়েছে বিফোর পূজা। সো যদি বাই চান্স শেষও হয়ে যায়, আমি প্রি বুকিং সবকটা শাড়ির জন্য নেব। সো যারা যেটা যেটা যার পছন্দ হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি বুক করে দিও, যাতে আমি রিস্টক করতে পারি বিফোর পূজা। কারণ পুজোতে এইবার একটু ডিফারেন্ট লুক আমাদেরকে আনাতেই হবে, অ্যান্ড তার জন্য কিন্তু এই ধরনের ইউনিক কালেকশন গুলো তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে। ইউনিক কালেকশন তোমাদেরকে নিতে হবে, তবেই কিন্তু এইবারের পুজোটা হিট হবে, ডিফারেন্ট হবে সবার থেকে। another very very pretty and very much near to my near to me basically is this design. এটাও পুরো কলকাতাকে রেপ্লিকেট করছে উইথ দিস হাওড়া ব্রিজ, ফুটবল অ্যান্ড মা দুর্গা, মিষ্টি দই, তারপরে আরো কত কিছু আছে, এতে গান লেখা হয়েছে। আহ মনে পড়ে রুবি রায়, প্রচুর প্রচুর, মানে কলকাতা, সত্যজিৎ রায়, হাওড়া ব্রিজ, সিনেমা, বায়োস্কোপ, এভরিথিং ইজ রেপ্লিকেটেড ইন দিস শাড়ি। দিস ইজ আ ব্রিক রেড কালার, ব্রিক কালারের ওপর ব্ল্যাক দিয়ে ব্লকটা করা হয়েছে টু গিভ ইট আ ডিফারেন্ট লুক। ভীষণ ভীষণ সুন্দর। অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু পোর্শন। এটা আছে পাল্লু পোর্শন, অসম্ভব সুন্দরভাবে একটা পাল্লু পোর্শন করা হয়েছে। জাস্ট গো ফর দিস ওয়ান গাইজ, মানে জাস্ট ভেবো না দ্বিতীয়বার এই শাড়িটা নেওয়ার আগে, দ্বিতীয়বার ভাবার কিছু নেই। বিং আ কলকাতান, আই থিঙ্ক ইউ গাইজ শুড গো ফর ইট। অ্যান্ড যারা কলকাতা থেকে দূরে আছো অ্যান্ড স্টিল মিসিং কলকাতা, and you can just go for this one, you can give it to your friends, family member, anyone, মানে যারা একটু দূরে থাকে, কোনো দূরের বন্ধুকে, যারা কলকাতার বাইরে থাকছে, স্টিল কলকাতাকে খুব মিস করছে এই এবার পুজোতে, তাদের জন্য তো ভীষণ ভাবে আইডিয়াল একটা শাড়ি। এইগুলো জাস্ট মিস করো না। বন্ধু রয়েছে পুনে, ঠানে, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, এনিওয়্যার, জাস্ট এই ধরনের শাড়ি একটা গিফট করে দাও। পুজোতে আসতে পারছে না, বেশ খুশি হয়ে যাবে, মন খুশি হয়ে যাবে। এই শাড়িগুলো জাস্ট মন খুশি করা শাড়ি। কি কিউট কার শাড়িটা, হ্যাঁ ভীষণ কিউট, আমার এই কার শাড়িটা ভীষণ কিউট লেগেছে, বিকজ ছোট্ট ছোট্ট কিউট কিউট ট্যাক্সি গুলো করা হয়েছে, ট্যাক্সি গুলো ভীষণ কিউট করা হয়েছে, ছোট্ট ছোট্ট একদম মিষ্টি দেখতে। কনসেপচুয়াল শাড়ি পরে বেরোলে লোকে দেখবে, তাকিয়ে থাকবে, জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছো। আই এম শিওর একটু ডিফারেন্ট লুক যারা চাইছো এইবার পুজোতে কি, যারা সারা বছর ডিফারেন্ট লুক ক্রিয়েট করতে ভালোবাসো, জাস্ট গো ফর দিস শাড়িজ। এইগুলো মানে ওয়ান টাইম পারচেস বলা যায়, বা এগুলো জাস্ট একটা এমন পারচেস যেটা সারা জীবনের জন্য থেকে গেল। অ্যান্ড ইউ গাইজ ক্যান ক্যারি এনি টাইম, ইন এনি অকেশন, যে কোনো অকেশনে পরতে পারো এই ধরনের শাড়ি। ওকে, দিস ইজ আনাদার পিস। ভীষণ সুন্দর একটা লেমন ডিজাইন করা রয়েছে, তার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা দেখাবো তোমাদেরকে। অপূর্ব দেখতে এই শাড়িটা, আমার খুব পছন্দের। লেমন, এক্স্যাক্টলি লেমনের যেই মানে ডিজাইনটা হয় সেটা, তার মধ্যে এরকম চারটে লাইন, তিনটে লাইন করা হয়েছে গ্রিন দিয়ে। হ্যাঁ, এই পিসটা অসাধারণ, জাস্ট অসাধারণ, অপূর্ব। কারণ এটা ব্রাশ পেন্ট করা হয়েছে একটুখানি, হাফ হাফ বলতে পারো, হাফ শাড়ি, হাফ শাড়িটাতে এইরকম তোমার লেমনের ডিজাইনটা করা, পুরো হাফ শাড়িটাতে আঁচল দিয়ে পুরো ঘোরানো, পুরো কোমর পর্যন্ত ঘুরিয়ে যেখানটা গুজবো তত পর্যন্ত এই ডিজাইনটা করা রয়েছে। অ্যান্ড আর বাকি পোর্শনটা হাফ শাড়িতে তোমার রয়েছে এই যে
গ্রিন অ্যান্ড ইয়েলোর এরকম ব্রাশ পেন্ট করা রয়েছে, ঠিক আছে, যেটা তোমরা কুচিতে পাবে বেসিক্যালি। কুচি দিয়ে পুরো বডিটা ঘেরানো, ঘেরানো বডিতে এই কালার, এই ডিজাইনটা পাবে। অপূর্ব ডিফারেন্ট একটা লুক ক্রিয়েট হবে। এগুলো জাস্ট দেখো, এগুলোকে জাস্ট কি বলবো, মানে কি মানে চোখের আড়াল করা যায় না, দেখে চলে যাব চোখ সরিয়ে, এই ধরনের শাড়ি নয়। এগুলো পরে ফটো তুললে অসাধারণ দেখতে লাগে, অপূর্ব। চলো নেক্সট পিস দেখাবো। নেক্সট দেখাবো, আরো দু তিনটে এখনো আছে। সো ঝটপট ঝটপট করে যারা লাইভটা দেখছো, কমেন্ট করো, কমেন্ট করো, সবার কমেন্ট চাই। Next is another very, very beautiful piece. Very, very pretty piece. Just wow. পিসটা দেখো, শুধু শুধু পিসটা দেখো, অপূর্ব পিস, অপূর্ব, দারুণ দেখতে এই পিসটা। এটা রয়েছে পুরো রেড পাট্টা দিয়ে করা রয়েছে, উপরে নিচে রেড কালারের পাট্টা দেওয়া রয়েছে। অ্যান্ড বডিতে কিন্তু পুরো এরকম ভাবে চেকস মতো করা, মানে ক্রস স্কোয়ার প্যাটার্ন করা রয়েছে, তার মধ্যে রেড কালারের হার্ট শেপ পাচ্ছ, যেটা বেসিক্যালি কার্ডে যে হার্ট শেপটা থাকে সেই হার্ট শেপটা পাচ্ছ। হ্যাঁ, ভীষণ সুন্দর। সি, দিস ইজ দ্য পিস, this is the piece, this is the design, and this is the pallu portion। বার করে বেসিক্যালি যেরকম ডিজাইনটা দেখতে পাও তোমরা, ওই ধরনের একটা ডিজাইন করা রয়েছে পাল্লুতে। দিস ইজ দ্য পিস, ভেরি প্রিটি, ভেরি ভেরি ট্রেন্ডি একটা পিস। মানে কি বলবো, মানে পরলে একটু ডিফারেন্ট তো ডেফিনেটলি লাগবে, লোকে তাকিয়ে দেখবে, অ্যান্ড দে উইল আস্ক ইউ যে কোথা থেকে নিয়েছো পিসটা। খুব কিউট প্রিন্টটা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, এই প্রিন্টটা খুবই সুন্দর, ভীষণ কিউট, মিষ্টি কিউট একটা প্রিন্ট। সো দিস ইজ দ্য পিস, ঠিক আছে। এখনো পর্যন্ত আমি যেগুলো দেখালাম বেগমপুরি হ্যান্ড ব্লকে, সবকটারই কিন্তু প্রাইস একই, 1850। শুধু আমি যেটা পরে আছি ওটার প্রাইসটা আলাদা, ওটার প্রাইস, আমি যেটা পরে আছি ওটার প্রাইসটা হচ্ছে 2499, 2499। চলো নেক্সট, নেক্সট আরো দু তিনটে পিস রয়েছে, ঝটপট করে দেখিয়ে দিই। প্রত্যেকটা শাড়ি কিন্তু মিল্কি হোয়াইট নয়, অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে, হ্যাঁ, কোনোটা মিল্কি হোয়াইট নয়। দিস ইজ আনাদার ভেরি প্রিটি পিস, ভীষণ সুন্দর, ভীষণ ট্রেন্ডি একটা পিস। সো নিজেকে গিফট করতে চাও বা ভাই ফোটাতে পরতে চাও, ভাই ফোটাতে পরার জন্য কিন্তু একটু আইডিয়াল লাগছে আমার এই পিসটা, একটু ইউনিক লাগছে, এরকম একটা ইভিল আই পিস। দিস ইজ দ্য ইভিল আই প্যাটার্ন, ডার্ক ব্লু, মানে তোমার মিডনাইট ব্লুর সাথে লাইট ব্লু কালার দেওয়া রয়েছে, তার সাথে ব্ল্যাক কালার করা হয়েছে, আর ব্ল্যাক পাট্টা রয়েছে ওপরে আর নিচে। দিস ইজ দ্য পিস। এটা হচ্ছে আঁচল পোর্শন, যেখানে সিম্পল একই ব্লক পুরো বডিতে রয়েছে, আর আঁচলে শুধু এই তোমার হরিজন্টাল লাইন্স গুলো রয়েছে। দিস ইজ দ্য পিস, ভীষণ সুন্দর। এটার প্রাইস আছে তোমার 1750, 1750।
অপূর্ব দেখতে। চলো নেক্সট, নেক্সট এগুলো সবকটাই সারা বছর পরার মতো শাড়ি। এমন এমন নয় যে কোনো স্পেশাল অকেশনে পরে ইউ ক্যান জাস্ট পুট ইট ইন দ্য আলমিরা অ্যান্ড ইউ উইল নেভার লুক ব্যাক, সেরকম হবে না। এই ধরনের শাড়িগুলো তোমরা সারা বছর কোনো না কোনো জিনিসে পরতে পারো, অ্যান্ড ডেফিনেটলি এগুলো ওয়ান টাইম পারচেস, মানে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট কাইন্ড অফ শাড়ি, বিকজ দিস ইজ নট আ পাওয়ারলুম শাড়ি, একদম হ্যান্ডলুম শাড়ি। সো টেকসইটা তো বুঝতেই পারছো, ভীষণ ভালো এগুলোর কোয়ালিটি, অ্যান্ড ওয়াশ করলে কালার একটুও যাবে না, দ্যাট মাচ আই হ্যাভ কি বলবো, বিলিভ অ্যান্ড ট্রাস্ট। তো তোমরা চোখ বন্ধ করে নিতে পারো। এই একটা অসাধারণ পিস যেটার ভীষণ ডিমান্ড, সো জাস্ট গো ফর দিস ওয়ান। ভীষণ প্রিটি একটা পিস, একদম স্ট্রেট লাইনে, অনেকেই আমার কাছে স্ট্রেট লাইন আগে চেয়েছিলে, সো হেয়ার ইট ইজ, স্ট্রেট লাইনে যাচ্ছে পিসটা, অসাধারণ। এরকম বেজের মধ্যে এরকম, মানে অফ হোয়াইটের মধ্যে এরকম ব্ল্যাক কালারের স্ট্রেট লাইনস রয়েছে, পুরো পিওর একটা কর্পোরেট লুক, একটা ডিফারেন্ট লুক। অ্যান্ড দিস ইজ দ্য পাল্লু অফ দ্য শাড়ি, এরকম পোলকা ডটস এ রয়েছে, বড় যেটা, বড় যেগুলো পোলকা ডটস থাকে স্ট্রেট লাইনের সাথে, বড় বড় পোলকা ডটস রয়েছে, অপূর্ব এই শাড়িটা। জাস্ট মানে কি বলবো, যে কোনো জায়গায় পড়তে পারবে, যদি কর্পোরেট লুক ক্রিয়েট করতে চাও। অফিস ওয়্যার তো ডেফিনেটলি এটা, বাট কোনো কর্পোরেট মিটিংস বাগেরা এরকম ধরনের কোনো কাজে যদি তোমরা পড়তে চাও, একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করতে চাও, জাস্ট একটা সিম্পল ওয়াচ হাতে পরো, একটা স্টাডস পরে নাও, অ্যান্ড একটা বেল্ট লাগিয়ে নাও কোমরে, যদি একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করতে চাও, অপূর্ব লাগবে। একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে ক্যারি করলে, আমি অলরেডি একটা ব্ল্যাক ব্লাউজ পরে আছি বলে তোমাদের বোঝাতে পারছি, সো এই ধরনের ব্লাউজ না, একটু বোটনেক বা হাইনেক টাইপের ব্লাউজের সাথে ক্যারি করো, দারুণ লাগবে দেখতে। জাস্ট একটা বেল্ট দিয়ে দাও কোমরে, একটা ব্ল্যাক কালারের বেল্ট দিয়ে দাও, অপূর্ব দেখতে লাগবে। এটার প্রাইস যাচ্ছে 1850, সেম, হ্যাঁ, সবকটা কিন্তু একই। চলো নেক্সট আনাদার লাস্ট পিস যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি। বেগমপুরি হ্যান্ড ব্লকের লাস্ট পিস দেখিয়ে দেবো। ভীষণ সুন্দর এই পিসগুলো, অপূর্ব। চলো নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, ভীষণ সুন্দর একটা ব্লগ, এটার ভীষণ ডিমান্ড, ভীষণ ভীষণ ডিমান্ড। দু তিনজন প্রি বুক করে রেখেছে আমার কাছে, সো আরো প্রি বুকিং নেব, তোমরা ঝটপট এটার জন্য বুকিং করে ফেলো। পুরো কার্ডের ডিজাইনটা করা রয়েছে এটাতে, দেখে নাও কার্ডের যে কটা ডিজাইন, যে কটা মোটিভ রয়েছে সব কটা রয়েছে এখানে, সি পুরো 4টে মোটিভ এখানে রয়েছে, ভীষণ সুন্দর। রেড বর্ডার দিয়ে রয়েছে, তার মধ্যে এরকম স্কোয়ারের মধ্যে প্রত্যেকটাতে এক একটা করে কিন্তু ব্লকস রয়েছে। অ্যান্ড লুক অ্যাট দ্য পাল্লু, পাল্লুটা দেখো শুধু, কতটা প্ল্যান করে পাল্লুটা বানানো হয়েছে, জাস্ট তোমরা দেখো, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব, কতটা প্ল্যান করে করা হয়েছে। মানে এইখানে রয়েছে তোমার বরফি ডিজাইনটা, এখানে হার্ট শেপটা, এখানে হার্ট শেপ, আবার বরফি, আবার হার্ট, মানে কতটা প্ল্যান করে এটা বানানো হয়েছে। ভেরি ইউনিক, ভেরি ট্রেন্ডি ডিজাইন, পুরো তাসের ঘরের ডিজাইনটা রয়েছে। সো জাস্ট গো ফর দিস। এটার প্রাইসটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ এই ব্লকটা বানাতে প্রচুর সময় লেগেছে। সো দ্য প্রাইস অফ দিস শাড়ি ইজ অনলি অ্যান্ড অনলি 2199, 2199, ঠিক আছে। শিপিং চার্জ ইজ এক্সট্রা ফর ইচ এন্ড এভরি শাড়ি। আজকে অফার দিয়েছিলাম যে দুটো শাড়ি যে বুক করবে সে কিন্তু শিপিং চার্জ পুরোটাই ফ্রি পাবে। সো ঝটপট ঝটপট বুকিং করে ফেলো। যারা যারা পরে জয়েন করেছো বা লাইভটা পরে দেখবে, মানে রেকর্ডেড লাইভটা দেখবে, তাদের সবার জন্য বলে দিই, তোমরা নিশ্চিন্তে
লাইভটা দেখে কমপ্লিট করে আরামসে বুক করো। প্রত্যেকটা শাড়ি প্রায় মানে জয়পুরি হ্যান্ডব্লক বাদে এই হ্যান্ডব্লক গুলো, বেগমপুরিগুলো কিন্তু প্রত্যেকটাই প্রি বুকিং পসিবল। তোমরা প্রি বুক করে নেক্সট মান্থে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা পুজোর আগেও নিতে পারো। সো সব সব রকম ফেসিলিটি অ্যাভেলেবল। সো যার যেটা পছন্দ হয়েছে সেটা সেটা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি লাইফটা এন্ড করছি এখন, এরপরে দেখে এক একজনকে কনফার্ম করব, প্রি বুকিংও পসিবল। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। গুড নাইট টু এভরিওয়ান। আবার কালকে একটা লাইভে আসবো, আমি একটু জাস্ট বলে দিই, কালকে একটা লাইভে আসবো, সেল লাইভ, যেখানে সিল্ক, কটন, হ্যান্ডব্লক, মহেশ্বরী অ্যান্ড সো মেনি থিংস উইল বি দেয়ার। অনেকগুলো শাড়ি কিন্তু আমি একটা মিক্স ব্যাগ কালেকশন রেখেছি পুজোর আগে, মানে পুজোর এক্সিবিশন অ্যান্ড এভরিথিং তার আগে। কিন্তু এটা কিন্তু লাস্ট সেল লাইভ, হ্যাঁ, জুলাইয়ের সেল লাইভ অ্যান্ড স্টক ক্লিয়ারিং লাইভ বেসিক্যালি। সো তোমাদের সবাইকে উপস্থিত থাকতে হবে স্টক ক্লিয়ারিং লাইভে। প্রচুর জিনিস, প্রচুর প্রচুর ডিসকাউন্টে তোমরা পাবে। প্রচুর সুন্দর সুন্দর প্রিমিয়াম সিল্কস রয়েছে, বাট যেহেতু একটা দুটো পিস রয়েছে, সেক্ষেত্রে ওগুলো কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স হিসেবে কিন্তু ছেড়ে দিচ্ছি, অনেকটা কম দামে পাবে। পুজোতে নিজের জন্য নিতে চাও, কাউকে গিফট করতে মানে গিফট করতে চাও, তার জন্য কিন্তু কালকের লাইভটা মিস করলে চলবে না। সো স্টে টিউন, কালকের লাইভে সবার সাথে দেখা হচ্ছে। অ্যান্ড আরো একবার বলে দিচ্ছি, আমাদের নেক্সট এক্সিবিশন পায়োনিয়ার ব্যাংকুয়েট, ডায়মন্ড প্লাজা মল, নাগের বাজার, তার ঠিক অপোজিটে, 8, 9, 10 অগস্ট। ঠিক আছে, টাইমটা হচ্ছে 11টা থেকে 9টা। সবাইকে ইনভাইট করলাম, অবশ্যই এসো উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। পুজোর আগে এই ধামাকেদার শপিংটা মিস করো না। এক ছাদের তলায় জামা কাপড়, হোম ডেকর, খাওয়া দাওয়া, আরো অনেক কিছু পেয়ে যাবে। অপূর্ব সব কালেকশন, জুয়েলারিজ অ্যান্ড এভরিথিং এক ছাদের তলে পেয়ে যাবে। 50+ ব্র্যান্ডস অ্যান্ড সেলার্সরা রয়েছে, যারা নিজেদের ব্র্যান্ডস অ্যান্ড প্রোডাক্টস নিয়ে আসবে। অ্যান্ড আমরাও থাকবো, স্টল নাম্বার পেলেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমাদের কাছে যা যা কালেকশন আছে তোমরা কম বেশি জানো। সো হাতে দেখে যারা অনলাইন এতদিন নিয়ে যাচ্ছ, কোনো দিনই অফলাইনে নেওনি, তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ। চলে আসবে, হাতে ধরে কোয়ালিটি দেখে আরামসে চুজ করে মাথা ঠান্ডা করে দেখে নিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং দ্য লাইভ অ্যান্ড কন্টিনিউইং উইথ আস। থ্যাংক ইউ সো মাচ, বাই।